আজকে রাজস্বী হঠাৎ করেই বলে বসলো, রিয়া, ডিনারে যদি আজকে লুচি আর সাদা আলুর চচ্চড়ি হয় তাহলে কেমন হবে? আমি ওর দিকে তাকালাম আর হেসে বললাম, হ্যাঁ হতেই পারে, কেন হবে না। আর তখন ও বলল, সাদা আলুর চচ্চড়িটা একদম ঝাল ঝাল হতে হবে, তবেই খেতে ভালো লাগবে। তো ঠিক আছে, বানিয়ে দেবো সাদা আলুর চচ্চড়ি ঝাল ঝাল করে আর লুচি। ব্যাস আমি লেগে পড়লাম রান্নাঘরে ওর আবদার ফুলফিল করার জন্য। কিন্তু সাদা আলুর চচ্চড়ি ও ঝাল ঝাল খেতে চেয়েছে, তো বাবানের তো একটু অসুবিধা হবে, তাই ভাবলাম ওর জন্য আমি একটু সিমইয়ের পায়েস বানিয়ে দিই। সিমই খেতে বাবান ভীষণ ভালোবাসে, শুধু ওর জন্য কেন, আমাদের সবার জন্যই। লুচি তরকারির সাথে তার সাথে শেষ পাতে যদি একটা মিষ্টি হয়, সেটা কিন্তু খুব ভালোই লাগে। তাই বাবানের কথা ভেবেই সিমইয়ের পায়েসটা করলাম। আর হ্যাঁ, সিমইয়ের পায়েস আমি যখন করি তখন আমি বেশিরভাগ সময় গুড় দিয়ে করি, পাটালি গুড়। আমি পাটালি গুড় 1 বছরের মতন স্টোর করে রাখি, খুব ভালো লাগে খেতে। আর বাবানোর লুচি পরোটার সাথে সিমইয়ের পায়েস খেতে খুব ভালোবাসে। রোজকার একঘেয়েমি খাবারের বাইরে মাঝে মাঝে একটু এরকম অন্যরকম খাবার খেতে ভালোই লাগে, স্পেশালি ডিনারে। মানে আমার আর রাজস্বীর ডিনারে একটু অন্যরকম খেতে দুজনেরই খুব ভালো লাগে। সিমইয়ের পায়েসটা আমি একটু পাতলাই রাখলাম, কারণ কিছুক্ষণের মধ্যেই এটা বসে যাবে। আর খুব শুকনো শুকনো সিমইয়ের পায়েস ভালো লাগে না। আর এদিকে আমি আটা ময়দা মেখে রেখেছি আগেই। এইবার আলু চচ্চড়িটা করে ফেলবো। এটা কিছুই না, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আর নুন দেব। এখানে কোনো হলুদ দেব না, কারণ সাদা আলুর চচ্চড়ি। ব্যাস জল দিয়ে ফুটতে দেবো। ভীষণ খেতে ভালো লাগে এটা। আমাদের ডিনারে সাধারণত রুটি তরকারি এরকমই খাওয়া হয়, তাই আজকে হঠাৎ করে ডিনারের প্ল্যান চেঞ্জ হলো। আর আমরা কি খেলাম, কিভাবে রান্না করলাম, সেই মুহূর্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখো আমার আলু চচ্চড়িও তৈরি হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে কি সুন্দর ঝটপট কাজ হয়ে যাচ্ছে আমার। এইবার রাজস্বীও বাড়ি এসে গেছে আর বাবানেরও খুব খিদে পেয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে একটু লুচিগুলো ভেজে ফেলি। এইরকম ডিনার তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আজকের একটা ছোট্ট ব্লগে আমার লাইফের আরেকটা মোমেন্ট ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ব্লগ এই অবধিই থাক, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।